গ্রিন কার্ডধারী কে এই মাহমুদ খলিল, তাকে গ্রেফতার করা হলোই বা কেন? কলম্বিয়া ইউনিভার্সিটির প্যালেস্টাইনের ছাত্র মাহমুদ খলিলকে গ্রেফতার করেছেন আমেরিকার আইস কর্মকর্তারা। তিনি ক্যাম্পাসে প্যালেস্টাইনপন্থী বিক্ষোভে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ইসরায়েল বিরোধী আন্দোলনে বিদেশি শিক্ষার্থীদের লক্ষ্য করে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন অভিযান চালাচ্ছে, এটা তারই অংশ। মাহমুদ খলিল কে? সিরিয়ায় অবস্থিত প্যালেস্টাইনের শরণার্থী শিবির থেকে আমেরিকায় এসেছেন খলিল। কলম্বিয়া ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল ও পাবলিক অ্যাফেয়ার্স স্কুলের একজন গ্র্যাজুয়েট ছাত্র। তার গ্রিন কার্ড রয়েছে। আমেরিকান স্ত্রীর সঙ্গে তিনি একত্রে বসবাস করছেন। তার স্ত্রী বর্তমানে 8 মাসের অন্তঃসত্ত্বা। খলিল প্যালেস্টাইনের অধিকার নিয়ে ক্যাম্পাসে প্রতিবাদ সংগঠিত করেছেন। বিশ্ববিদ্যালয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করার মাধ্যমে প্যালেস্টাইনের ছাত্র আন্দোলনের প্রতিনিধি ছিলেন তিনি। গণমাধ্যমের সাক্ষাৎকার দেওয়ার পর তীব্র সমালোচনার মধ্যে গত 7 মার্চ তাকে গ্রেফতার করা হয়। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা বলছেন খলিলকে হামাসের সঙ্গে সম্পর্কিত কার্যক্রমে যুক্ত হওয়ার কারণে আটক করা হয়েছে, তবে তারা বিস্তারিত কোনো তথ্য জানায়নি। মাহমুদ খলিলের গ্রেপ্তার এবং ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের পদক্ষেপ। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দাবি করেছে হামাসের সঙ্গে সম্পর্কিত কার্যক্রমের সঙ্গে খলিল জড়িত, তবে তারা স্পষ্টভাবে এ সম্পর্কের কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। প্যালেস্টাইনের পক্ষে আন্দোলনে জড়িত বিদেশি শিক্ষার্থীদের লক্ষ্য করে এটি ট্রাম্প প্রশাসনের প্রথম পদক্ষেপ। বিশেষ করে হামাসের হামলা এবং পরে গাজার ওপর ইসরায়েলি আক্রমণের পর আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে প্যালেস্টাইনপন্থী এবং ইসরায়েল বিরোধী বিক্ষোভের পর উত্তেজনা বেড়ে যায়। ট্রাম্প প্রশাসন কলম্বিয়া ইউনিভার্সিটির বিরুদ্ধে ক্ষোভ জানিয়েছে। এটাকে প্যালেস্টাইনের পক্ষে আন্দোলনকারীদের উপর সমর্থন দেওয়ার অভিযোগ করেছে তারা। গত 8 মার্চ ট্রাম্প প্রশাসন ঘোষণা করেছে তারা কলম্বিয়া ইউনিভার্সিটিতে $400 মিলিয়ন মূল্যমানের সরকারি চুক্তি এবং অনুদান বাতিল করছে। অভিযোগ করা হয়েছে ক্যাম্পাসে ইহুদি বিদ্বেষের পরিবেশ তৈরি হয়েছে, আর এর ফলেই বিশ্ববিদ্যালয়ের প্রতি সরকারের অসন্তোষ তৈরি হয়েছে। কলম্বিয়া ইউনিভার্সিটির একজন মুখপাত্র জানান তারা ছাত্রদের ব্যক্তিগত তথ্য দিতে পারবেন না, এ ব্যাপারে আইনি বাধ্যবাধকতা রয়েছে। তবে বিশ্ববিদ্যালয় তাদের ছাত্রদের আইনগত অধিকার রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ। খলিলের গ্রেপ্তারের পরিপ্রেক্ষিতে প্রতিবাদ। কলম্বিয়া ইউনিভার্সিটি ছাত্র সংগঠন স্টুডেন্ট ওয়ার্কার্স অফ কলম্বিয়া খলিলকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছে। তারা জানিয়েছে সহপাঠী মাহমুদ খলিলকে গ্রেপ্তার করে তার রাজনৈতিক অধিকার খর্ব করা হয়েছে। একই সাথে এটা শিক্ষা প্রতিষ্ঠানগুলির স্বাধীনতার উপর হামলা বলে জানায় শিক্ষার্থীরা। প্যালেস্টাইনের বংশোদ্ভূত আমেরিকান ও কলম্বিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী মারিয়াম আলবান বলেন তিনি খুবই আশঙ্কায় আছেন। আমেরিকা সরকার প্যালেস্টাইনের শিক্ষার্থীদের বিরুদ্ধে এ ধরনের পদক্ষেপ নিয়ে মানবাধিকার লঙ্ঘন করছে। মাহমুদ খলিলের অবস্থান এবং আন্দোলন। খলিল নিজে এ প্রতিবাদ আন্দোলনকে একটি যুদ্ধবিরোধী আন্দোলন হিসেবে অভিহিত করেছেন। এতে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের ছাত্ররা সমর্থন করছেন। সেখানে কিছু ইহুদি ছাত্র তাদের অবস্থান স্পষ্ট করেছেন। খলিল দাবি করেছেন তিনি কখনোই ইহুদি বিদ্বেষের পক্ষে না এবং তার আন্দোলন মূলত যুদ্ধের বিরুদ্ধে। কলম্বিয়া ইউনিভার্সিটির পদক্ষেপ এবং ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা। কলম্বিয়া ইউনিভার্সিটির শিক্ষা কার্যক্রমে সরকারের হস্তক্ষেপের জন্য শিক্ষার্থীরা নিন্দা জানিয়েছে। খলিল এবং অন্য বিক্ষোভকারীরা দীর্ঘদিন ধরে দাবি করছেন বিশ্ববিদ্যালয়ে আগ্নেয়াস্ত্র প্রস্তুতকারী কোম্পানিগুলোর বিনিয়োগ বন্ধ করতে হবে, বিশেষ করে যেগুলো ইসরায়েল সরকারের সাথে যুক্ত। বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ক্যাটরিনা আর্মস্ট্রং বলেন তারা ইহুদি বিদ্বেষ এবং সকল প্রকার বৈষম্যের বিরুদ্ধে প্রতিশ্রুতিবদ্ধ। একই সাথে তারা সরকারের সাথে সহযোগিতা করছেন বলে জানান। এই আন্দোলন এবং খলিলের গ্রেপ্তারের ফলে আরও তীব্র প্রতিবাদ এবং রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। এই ঘটনাটি বিশ্বব্যাপী রাজনৈতিকভাবে উত্তেজনা সৃষ্টি করেছে এবং আমেরিকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা, মানবাধিকার এবং রাজনৈতিক প্রতিবাদের অধিকার নিয়ে নতুন আলোচনার সূচনা করেছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।